মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হয়ে গেছেন রহমতুল্লিল আলামিন। আর তারই আয়নার সাথে মুখামুখি করেছেন ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের আয়না। এরা হয়ে গেছেন আস-সাহাবাতু কুল্লুহুম মদুন, সব সাহাবী জান্নাত। মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ বন্দেনামায় খাকিতে লিখেছেন আহলে সুন্নাত জামাতের আকীদা। কুল সাহাবা রাদিয়াল্লাহু আইয়ারে জান্নাতি হাসাতান দে বেশক জুমলা শাহ দর হকে শাহ বদগুমানি হামাকুন বীজ গাহে বদজবানি হামাকুন जुमला लफ्ज़िश हाय शामर खुस्तेदा नस्से कुरान व हदीसा मुदबरा फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द अफ़लह मन ज़क्काहा व क़द ख़ाब मन दस्साहा वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्न फ़िल जसद मुद्ग़तन इज़ा सलुहत सलुहल जसदु कुल्लुहु व इज़ा फसदत फसदल जसदु कुल्लुहु अला वहियल क़ल्ब औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मदिन व अला आलि सय्यदिना मुहम्मद कमा सल्लैता अला सय्यदिना इब्राहीम व अला आलि सय्यदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला सय्यदिना मुहम्मदिन व अला आलि सय्यदिना मुहम्मद कमा बारकता अला सय्यदिना इब्राहीम व अला आलि सय्यदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। ঐতিহ্যবাহী সরস্বতী মাদ্রাসার উদ্যোগে আজ বিশাল সমাবেশ। অত্র স্থানটি আত্মশুদ্ধির একটি অমূল্য কেন্দ্র। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির প্রথম নম্বরের 11 জন খোলাফাদের মধ্যে হযরত মাওলানা সুফি নূর বখশ রাহিমাহুল্লাহু তাআলা অন্যতম। এখান থেকে খানকাহে এমদাদিয়ার আনোয়ার ও বারাকাত, ফয়ুজ ইত্যাদি ছড়িয়ে পড়েছে আমাদের দেশের আনাচে কানাচে। তাই আত্মশুদ্ধি সম্পর্কে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ও একটি হাদিস শরীফ পাঠ করেছি। আমরা সকলে চাই যে আমি সফল কাম হই, আমি ব্যর্থ হই এই চাহিদা কারণ নয়। কিন্তু কোথায় সফলতা কোথায় ব্যর্থতা, ওই রাস্তা চিনতে, ওই কাজ চয়ন করতে আমাদের ক্ষুদ্র বিবেক অক্ষম। তাই তো যারা শুধু বিবেক নির্ভর, ওহির ধার ধারে না, এদের কারোর ধারণা স্বাস্থ্য ঠিক রাখতে পারার নাম সফলতা। যদিও হারাম খেয়ে হোক না কেন, আলিয়াজুবিল্লাহ, এই ধারণাটি সঠিক নয়। কেন সঠিক নয়? যেমন ধরুন, এখানে 2 জন জুতা চোর ধরা পড়েছে। একজনের স্বাস্থ্য ভালো, আরেকজনের স্বাস্থ্য ভালো নয়, কোনো প্রকার জান আছে। বলুন তো, কিলকনি কে খাবে? যার স্বাস্থ্য ভালো। যার স্বাস্থ্য ভালো নয় সে খাবে না। অথচ অপরাধ উভয়জনের সমান, এও জুতা চোর ও জুতা চোর।
একজনের কিসমতে কিলকনি জুটলো, আরেকজন বেঁচে গেল স্বাস্থ্যের কারণেই। তো কিলকনি খাওয়া কি সফলতা? ব্যর্থতা। তো স্বাস্থ্য ভালো রাখতে পারার নাম সফলতা, এ ধারণা সঠিক নয়। আবার কারোর ধারণা সম্পদ কামাই করতে পারার নাম সফলতা, এ ধারণাও সঠিক নয়। কারণ সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে ধরে রাখতে পারাকে। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলেন, বিশাল একটি বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিয়েছেন। বোয়ালেরও চক্ষু আছে, আপনাকে লাফ দিতে দেখে ওরও লাফ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরসোরে এক লাফ মারল, নদীতে পৌঁছে গেল। বলুন তো, এটা আপনার সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। বরং যে মোটেও মাছ পায়নি, ওর তুলনায় আপনার ব্যর্থতা আরো মারাত্মক। কারণ ও এই পরিমাণ আফসোস করবে না যে পরিমাণ আফসোস আপনি করবেন। এবার আসুন সম্পদের কাছে। যদি আমি সম্পদ কামাইয়ে করতে পারি, স্থায়ীভাবে কি আমার কাছে রেখে দিতে পারবো? হয়তো আমার জীবদ্দশায় সম্পদ আমাকে পথের ফকির বানিয়ে আরেকজনের কবলে চলে যাবে। এমন ঘটনাও ইতিহাসে আছে যে বাগদাদের খলিফা একসময় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে হয়েছে। অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর দেশে চলে যাব। দুই অবস্থা থেকে তো খালি নয়। অতএব সম্পদ কামাই করতে পারা এটাও সফলতা নয়। আবার কারো ধারণা ক্ষমতা অর্জন করার নাম সফলতা, এ ধারণাও সঠিক নয়। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে দেখেছি, আজ আমি ক্ষমতায় তো কাল জেলখানায়, আজ ক্ষমতায় কাল ফাঁসির কাষ্টে, আজ ক্ষমতায় তো কাল পলাতক। বোঝা গেছে ক্ষমতা পাওয়ার নামও সফলতা নয়। আবার কারো ধারণা পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা ইউরোপের অনুকরণ করতে পারার নাম সফলতা। তাই দেখবেন আজ আমাদের দেশের যুবক ভাইয়েরা মাথার চতুর্দিক কামানোর মতো ছোট চুল, উপরে লম্বা লম্বা। যে যুগে দাস দাসীর কথা ছিল, গোলাম বান্দির কথা ছিল, কে গোলাম কে মালিক, বুঝার উপায় ছিল যে গোলামের মাথার চতুর্দিক থাকবে ছোট চুল, উপরে থাকবে লম্বা চুল, বুঝতো এটা গোলাম। আর পুরা মাথায় চুল সমান থাকলে বুঝতো এরই মালিক। আজ আমাদের যুবক ভাইয়েরা সব গোলাম সেজে আছে, আসলেও গোলাম। দরকার তো ছিল আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা। বাদশার গোলামি করা মানে গোলামদের বাদশাহী করা। তো গোলামে হক সুদানে আইনে তরাকিস্ত, গোলামি খোদা খুদ আইনে শাহিস্ত। বাদশার গোলামি করা মানে গোলামদের বাদশাহী করা। কিন্তু এরা আল্লাহর গোলামি করবে না। আল্লাহ পাক আমেরিকা ইউরোপের কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদের গোলাম বানিয়ে দিয়েছে। বুঝে আসুক আর না আসুক, আরাম হোক কিংবা বেআরাম, তাদের অনুকরণ করা লাগবে। দূর থেকে তাকাইলে সুন্দরই লাগে, কাছে আসলে বাস্তবতা ফুটে ওঠে। রাস্তায় দাঁড়াইয়ে ক্ষেতের দিকে তাকাইলে দেখা যায় ক্ষেত ভরা ধান গাছ। ভিতরে ঢুকলে দেখা যায় এখানে 3 হাত খালি, ওখানে ঘাস, এখানে আগাছা, ওখানে জঙ্গল ইত্যাদি। তো দূর থেকে তাকাইলে আমেরিকা ইউরোপকে সুন্দরই লাগে, ওরাও আমাদেরকে সুন্দরই দেখে। তাদের ভিতরে গিয়ে বিচক্ষণতার সাথে জরিপ করলে বুঝে আসবে তাদের বাস্তব অবস্থা কেমন।
ডক্টর ইকবাল মরহুম তাদের দেশে বহুদিন থেকেছেন, বিচক্ষণতার সাথে জরিপ করেছেন। তার জরিপের ফলাফলে ডক্টর ইকবালের কুল্লিয়াতের মধ্যে পশ্চিমা বিশ্বের আসল চিত্র তুলে ধরেছেন। তাদের আসল চিত্র কি? डॉक्टर इकबाल मरहूमेर भाषाय तारीख है अफरंग मशीनों के धुएं से, तारीख है अफरंग मशीनों के धुएं से, ये वादी मैंने हिशायान तजल्ली, ये आयश फरावा ये हुकूमत ये तिजारत, दिल से न इबे नूर में महरूम तसल्ली, दिल से न एबे नूर में महरूम तसल्ली। মিল কারখানা ও ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় তাদের আকার যেমন কালো হয়ে আছে, অশান্তির অনলে জ্বলতে জ্বলতে তাদের অন্তর এমন কালো হয়ে গেছে। আমাদের দেশের সন্তানেরা পিতামাতার অবাধ্য হয়, আমরা অস্বীকার করি না, কিন্তু পশ্চিমা বিশ্বে গিয়ে দেখুন, বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতা গড়ে পড়ে দুকে দুকে মারা যাচ্ছে, দেখার মতো কেউ নেই। অথচ যুবক ছেলেও আছে, যুবতী মেয়েও আছে। যুবক ছেলে আরেকজনের যুবতী মেয়ে নিয়ে ব্যস্ত, যুবতী মেয়ে আরেকজনের যুবক ছেলে নিয়ে ব্যস্ত। পিতামাতার খোঁজ খবর নিবে দায়িত্ব যে তাদের আছে, সে অনুভূতিও বিদায় নিয়ে গেছে। দুকে দুকে পড়ে একা একা ঘরে মারা যাচ্ছে, লাশ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশ এসে দুয়ার ভেঙে দেখে লাশ পচতেছে। এই অবস্থা দেখে তাদের দেশের সরকার বুড়া বুড়ির ফার্ম খুলেছে। আমাদের দেশে হাঁস মুরগির ফার্ম আছে, এক খাঁচার ভিতরে থাকে, ওইখানেও বুড়া বুড়ির ফার্ম, নাম হলো বৃদ্ধাশ্রম। এমন ঘটনা ঘটেছে, বুড়া মারা গেছে, ফোন করা হয়েছে তার ছেলের কাছে, তোমার আব্বা মারা গেছে, লাশ নিয়ে যাও। আসতেছি আসতেছি পর্যন্ত শেষ, সারা দিন অতিবাহিত হয়ে গেল, ছেলে আসলো না। আবার ফোন করার পর এখন ছেলে জবাব দেয়, সরি আমি একটু ব্যস্ত আছি, দাফন কাফন আপনারাই সেরে ফেলুন। এটার নাম সফলতা? কত বড় ব্যর্থতা! এই ব্যর্থতার দেশ থেকে আমি সফলতা অর্জন করতে চাইলে ব্যর্থতাই তো আসবে, সফলতা আসবে। বোঝা গেছে আমাদের বিবেক দ্বারা সফলতার রাস্তা চিনা, সফলতার কাজ চয়ন করা সম্ভব নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে আমাদেরকে দেখাই দিলেন, বান্দা সফলতা বাইরে কেন খুঁজতেছ? সফলতার সম্পর্ক তোমার ভিতরের সাথে। قد أفلح من زكاها, যে তার আত্মাকে বিশুদ্ধ করেছে সে সফল কাম। وقد خاب من دساها, যার আত্মা কলুষিত সে ব্যর্থ। এখন বুঝার বিষয়, কিভাবে আত্মা বিশুদ্ধ করব। কথাটি একটু সূক্ষ্ম, ভালো করে বুঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোট 10টি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন। এর মধ্যে 4টি প্রসিদ্ধ, 6টি অপ্রসিদ্ধ। এই 10 বস্তুর 5 বস্তু আমাদের ভিতরে, 5 বস্তু বাইরে। ভিতরের 5 বস্তু নাম যথাক্রমে আগুন, আমাদের ভিতরে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, প্রস্রাব পায়খানা গরম, রক্ত গরম, মেজাজও থাকে গরম। 2 নম্বরে বাতাস, নাক মুখ দিয়ে বাতাস গ্রহণ করি আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস। 3 নম্বরে পানি, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, গামে পানি, প্রস্রাবে পানি। 4 নম্বরে মাটি, মাটির দেহ মাটিতে আছে। এই 4 বস্তু প্রসিদ্ধ। এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয়, যাকে বলা হয় নফস। এই 5 বস্তু আমাদের ভিতরে। এই 5 বস্তু শুধু মানুষের যে আছে তা নয়, সকল হাইওয়ান জানোয়ারেরও আছে। জীব জানোয়ারেরও 5 বস্তু আছে।
এই হিসাবে ওদের আর আমাদের মধ্যে তেমন কোনো ব্যবধান নেই। আমাদের আরো 5 বস্তু আছে বাইরে। এই 5 বস্তু একমাত্র মানুষের আছে, অন্য কোনো প্রাণীর নেই। এই কারণে মানুষ অন্য প্রাণী থেকে ভিন্ন। বাইরের 5 বস্তু যথাক্রমে কলব। এক কলব ভিতরে আছে, কলব মানে হার্ট, অন্তর, দিল। কোরআন সুন্নাহ যে কলব নিয়ে আলোচনা করে এটা ভিতরের কলব নয়, বাইরের কলব। 2 নম্বরে রূহ, 3 নম্বরে সির, 4 নম্বরে খফি, 5 নম্বরে আখফা। এই 5 বস্তু বাইরে। ভিতরের 5 বস্তুর যদি বাইরের 5 বস্তুর সাথে যোগাযোগ স্থাপন করাইতে পারি, বাইরের 5 বস্তুর প্রভাবে ভিতরের 5 বস্তুর প্রভাবান্বিত হয়, তবে আমার আত্মা বিশুদ্ধ। এখন বুঝার বিষয়, বাইরের 5 বস্তু কোথায়, যোগাযোগ করব কিভাবে? বাইরে 5 বস্তু কোথায় এটাও বোঝা একটু সূক্ষ্ম ব্যাপার। আমরা বর্তমান যেখানে বসবাস করছি এটি একটি গ্রহ, নাম পৃথিবী। আয়তন প্রায় 20 কোটি বর্গমাইল। আমাদের এই 20 কোটি বর্গমাইল পৃথিবী নামক গ্রহের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলে সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কত বড় সৌরজগৎ! এই যে 8টি গ্রহ সব দ্রুত গতিতে ঘুরতেছে। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহ, তার ঘোরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার। এই 20কে যদি 60 দিয়ে গুণ দেন, মিনিটের গতি বের হবে 1200 কিলোমিটার মিনিট। ওইটাকে আবার 60 দিয়ে গুণ দিলে ঘন্টার গতি বের হবে 72,000 কিলোমিটার। ঘন্টায় 72,000 কিলোমিটার গতিতে পৃথিবী ঘুরতেছে। কোন কোন গ্রহ আরো দ্রুত ঘুরে। এত দ্রুত ঘুরতে গিয়ে যদি একটি গ্রহ আরেকটি গ্রহের সাথে ধাক্কা খায়, কেমন কিয়ামত কায়েম হবে। গাড়ি ফুল স্পিডে চলা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক হয়, আস্তে আস্তে চলা অবস্থায় অ্যাক্সিডেন্ট করলে মেসামুসা হয়, তেমন ক্ষতি হয় না। এই গ্রহগুলো যে এত দ্রুত ঘুরতেছে, ধাক্কা খেলে অবস্থা কি হবে? তাই আল্লাহ রাব্বুল আলামিন 2 গ্রহের মধ্যখানে অনেক দূরত্ব বজায় রেখে এদেরকে ঘুরাচ্ছেন। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল গ্রহ। এই কাছের মঙ্গল গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরো দূরে। এত দূর দূর দিয়ে 8টি গ্রহ এইভাবে ঘুরতে কত জায়গার প্রয়োজন? এই পুরো জায়গাকে বলা হয় সৌরজগৎ। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত পৌঁছে পুরো এরিয়াকে বলা হয় সৌরজগৎ। একটি ছোট্ট চারাক জ্বালাইলে তার আলো অনেক দূর পর্যন্ত দেখা যায়। আর 20 কোটি বর্গমাইল আয়তন পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যের আলো কত দূর পর্যন্ত যাবে? এই পুরো এলাকাকে বলে সৌরজগৎ। তো সৌরজগতের সাথে আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে না। পৃথিবীকে এত ছোট্ট মনে হয়। আবার এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি। ইংরেজিতে বলে গ্যালাক্সি, উর্দু ফার্সিতে বলে কেহকেশাঁ, মিল্কি ওয়ে। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে মিলিত নয়। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ। আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার।
সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এই পরিমাণ দূরত্ব বজায় রেখে ঘোরে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি কত বড়! আবার এই গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। গ্যালাক্সি গুচ্ছটি কত বড়! এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় মহা গ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। তাহলে মহা গ্যালাক্সিটি কত বড়! বিজ্ঞানীরা আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি মহাশূন্যে আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত পৌঁছে গেছে বিজ্ঞান। এরপরও আকাশটি কোথায় তার কোনো হদিস এখনো বের করতে পারেনি, হয়তো পারবেও না। তাই তো বর্তমান বিজ্ঞানীরা আকাশ অস্বীকার করে। এরা বলে আকাশ বলতে কিছু নেই। আমার আল্লাহ বলেন আকাশ আছে তো আছে, 7টি আছে। অতএব আকাশ অস্বীকার করলে ঈমান থাকবে না। প্রশ্ন জাগে, নীল বর্ণের একটি ছাদ আমরা উপরের দিকে দেখি, আকাশ না থাকলে এটা কি? তারা জবাব দেয়, সূর্যের কিরণ যখন পৃথিবীর ধূলিকণা এবং গাছগাছালিতে পড়ে, একটি প্রতিবিম্ব উপরে বেশি ওঠে, নীল আকার ধারণ করে। এটা চোখের ধোঁকা, বাস্তবে আকাশ নয়। বাস্তবতা হইল, এক ব্যক্তি ছেলে বিয়ে করে পুত্রবধূ বাড়ি নিয়ে এসেছে। পুত্রবধূ মাশাআল্লাহ এত লম্বা, মাপ দিলে হাত দেড়ে কয়। সকালে শাশুড়ি হাতে কলসি দিয়ে বলছে, যাও ঘাটে পানি নিয়ে আসো। বেচারি কলসি নিয়ে লড়খড় করতে করতে ঘাটে পৌঁছে। লড়খড় করার কারণ, কলসির মাথা আর বেচারি মাথার লেভেল তো এক। ঘাটে গিয়ে কলসি চেপে ধরেছে পানি ঢুকার জন্য, এর মধ্যে তার গলার হাড় ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। কলসির মুখ দিয়ে হাত ঢুকাইয়ে খুঁজতেছে, হাড় পায় না। বিলম্ব দেখে শাশুড়ি ঘর থেকে হাত মারলো, বৌমা এতক্ষণ ঘাটে কি করো? মা, হাড় হারিয়ে ফেলেছি, হাড় খুঁজি। কালকে দিলাম এত টাকার হাড়, আজকে হারিয়েছ। কোথায় হারিয়েছ? হারিয়েছি আপনাদের কলসির ভিতরে। তো কলসির ভিতরে হাড় হারাইলে হাত দিলেই তো পাওয়ার কথা, দেরিতে হওয়ার কথা নয়। বউ জবাব দেয়, মা হাত দিলে কিভাবে পাওয়ার কথা, আপনাদের কলসি তো তলা নেই। শাশুড়ি বুঝেছে বোর বুঝবুদ্ধি ঠিকানা। মা, কলসির তলা আছে, তোর হাত খাটো, লাগ পাস না। তো বিজ্ঞানীরা উপরের দিকে হাত লম্বা করে আকাশ লাগ পায়নি। যদি বলতো আমাদের বিজ্ঞানের হাত খাটো, আকাশ আরো উপরে, বুদ্ধির পরিচয় হইত। তা না বলে উল্টা আকাশে অস্বীকার করছে, দুনিয়ার চাঁদ নেই। তাই তো ডক্টর ইকবাল মরহুম বলে গেছেন, হায় হাকিকত ইয়া মেরে চশমে গলত ভি কা ফাসাদ, হায় হাকিকত ইয়া মেরি চশমে গলত ভি কা ফাসাদ, ये ज़मी ये दश्त ये कोहसार ये चरखे कबूत, कोई कहता है नहीं है, कोई कहता है कि है, क्या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद। আল্লাহ, আমেরিকার বিজ্ঞান দিয়ে তোমার সৃষ্টি জগৎ বুঝতে চাইলে একরকম দেখি, রাশিয়ার বিজ্ঞান দিয়ে বুঝতে চাইলে আরেক রকম দেখি। বাস্তবতা কি, কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারলাম না। শেষমেশ আল্লাহ পাকের পক্ষ থেকে রাহনুমাই আসে। হাতিয়ার ঢেলে দিয়ে বলতেছেন, আব জোনো সে কাম লুঙ্গা মাই রাহে তাহাকি কমে,
अब जनों से काम लूंगा मैं रहे तहकीक में अक्ल के पीछे बहुत ही वक्त ज़ाहिर हो चुका। আল্লাহ, বিজ্ঞানের পিছনে দৌড়ে বহু সময় বিনষ্ট করে ফেলেছি, আত্মসমর্পণ করলাম, এখন জুনুন তথা ওহীর মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করব। তাই তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করে গেছেন, আতা আসলাফে কা জজবে দরুকার শরীকে জুমরা এলা ইয়াহজানু কর ফেরা দেখি গুথিয়াঁ সুলঝা চুকা মাই मेरे मौला मुझे साहेब जुनो कर मेरे मौला मुझे साहेब जुनो कर। বিজ্ঞানের উকুন বেছে নিয়েছি, কোন সিদ্ধান্তে পৌঁছতে পারে। অতএব তোমার দরবারে ফরিয়াদ, ইকবালের নামটি ওই সমস্ত বান্দাদের লিস্টিভুক্ত করে দাও যাদেরকে বর্তমান বিশ্বের কথিত বুদ্ধিজীবীরা পাগল বলে আখ্যায়িত করে। আলেম সমাজ এখনো ভাঙ্গা হোগলা পাতা চাটাইতে বসে আলিফ বা তা সা পড়ায়, আর ওরা বলে আমরা পৃথিবী থেকে 4 লক্ষ কিলোমিটার দূর চন্দ্রে পৌঁছে গেছি আজ থেকে 5 থেকে 50 বছর পূর্বে। পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহে পৌঁছার আর সামান্য বাকি আছে, আর মৌলবীরা এখনো হোগলা পাতা চাটাইতে বসে আলিফ বা তা সা পড়ে, পাগল না হইলে। বাস্তবে মৌলবীর ভিতর কি আছে ধারণা তো নেই। मौलवी तो अवस्था हो लो खाकी है मगर ताकत परवाज है हमको, खाकी है मगर ताकत परवाज है हमको, एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर, एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर। মাটির পুতুল তো ঠিক, রুহানি শক্তি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন নার করেছেন যে মুহূর্ত লাগে না 7 আকাশ ভেদ করে আরশে মুআল্লায় পৌঁছতে। তোমরা রকেট দিয়ে 17 মিনিট লাগে পৃথিবীর চতুর্দিকে একবার ঘুরিয়ে আসতে, মৌলবীদের সেকেন্ড লাগে না। আল্লাহ রাসূল তাই বলেছিলেন, মামবো একদম সায়রে আলম মে কুনাম রোহেরা দস্তে ও পায়ে দিগারাস, রোহেরা দস্তে ও পায়ে দিগারাস। এক মুহূর্ত লাগানা পুরা জগৎ ঘুরে আসতে, যেহেতু আমার রুহের হাত পা পরপাখা ভিন্ন। রুহানি শক্তি যাদের নেই তারা এটা কি বুঝবে? তো যাই হোক, যে পর্যন্ত বিজ্ঞান পৌঁছেছে পুরো এলাকায় বলা হয় কোরআয়ে হাওয়া, বাতাসের অস্তিত্ব আছে, সব বাতাসের জগৎ। এর বাইরে দিয়ে লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে কোরআয়ে জামহারির, ঠান্ডার জগৎ। এর বাইরে লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে কোরআয়ে নার, আগুনের জগৎ। এর কত উপরে প্রথম আকাশ আল্লাহ পাকই ভালো জানেন। এই সব কিছুকে পেটের ভিতরে নিয়ে ফুটবলের ন্যায় আকাশে ঘুরতেছে। দারমি শরীফে হাদিস বর্ণিত, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। মানে জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ তার থেকে দ্বিগুণ দূরত্বে। ভেঙে পড়ার কল্পনা আছে? আল্লামা আত্মার বলতেছেন, আজ জমিনে খোশ করো ইয়া নদ গয়া আসমারা বেসুতু দারদ নেগা, আসমারা বেসুতু দারদ নেগা। খুঁটি খাম্বা বিহীন জুলাই রেখেছেন, এত মোটা ভেঙে পড়ে। এরপর আবার এই পরিমাণ জায়গা খালি, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও খালি পরিমাণ মোটা। প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সাথে তুলনা করলে একটি ধূলিকণার খুঁটি ভাগের 1 ভাগও মনে হবে না। দ্বিতীয় আকাশ এত। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। এর 7 নম্বর আকাশটি কত বড় হবে? এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহর জগৎ 2 ভাগে বিভক্ত হলো সিদরাতুল মুনতাহা, যে যেমন তার জগৎও তেমন। সিদরাতুল মুনতাহার অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে জান্নাত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া।
জান্নাতি কত বড় হবে? এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়ে যাই। ওলামায়ে কেরামের কাছে একটি হাদিস শুনে থাকেন যে সবচেয়ে নিম্নমানের জান্নাতিকে এই দুনিয়ার সমান কমাস কম 10 দুনিয়া দেয়া হবে। এত জায়গা পাবে কই? এই বিরাট বিশাল জান্নাতের 10 দুনিয়া কেন 10 লাখ দুনিয়া যদি দিয়ে দেওয়া হয় জায়গার টান পড়বে? হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত দিলেন, আল্লাহ, নেককার মুমিন মুসলমানদের জন্য জান্নাত সাজাই রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন, যাও দেখো। জান্নাতে প্রবেশ করে দেখতেছেন বুড়ো মানুষের লাঠিবার দিয়ে 600 পাখা মেরে উড়েন। আর দেখেন উড়ার গতি কেমন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে। তাকে একবার জিজ্ঞেস করা হয় যে আপনার গতি কেমন? জবাব দিলেন, গতি কি বুঝবো? একটি ঘটনা বলছি, আন্দাজ করতে পারো। কি ঘটনা? ঘটনা হলো আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন কুফে ফেলে দেয়, আমি জিব্রাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়, কত উপর। তো ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিব্রাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইরা কুফে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। ফেলে দেওয়ার পর আদিষ্ট হলাম আমি সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে জমিনের কেনানের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। কেমন গতি? এমন গতি হবেই না বা কেন? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি, প্লেন 2খানা পাখা দিয়ে উড়ে, কত বড় হবে পাখা? হয়তো 100 হাত লম্বা হবে, 30 হাত চওড়া হবে। এই 100 বাই 30 হাত 2খানা পাখা দিয়ে ওড়ে ঘন্টায় 1 থেকে 1,500 কিলোমিটার গতি। আর হযরত জিবরিল আমিন ওড়েন 600 পাখা দিয়ে। তো পাখাগুলো কত বড়? মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিসের কিতাব, 52 খণ্ডের। এই কিতাবে একটি হাদিস বর্ণিত, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাতে আসেন, আসলে আপনি কত বড় একটু দেখতে মন চায়। তো তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে থাকুন, আমি চেষ্টা করছি দেখা দেয়ার। এ বলে তিনি দরবারে নবুয়ত থেকে বিদায় নিলেন। হুজুর পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে আছেন, দেখলেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিন এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরো জায়গাটি ভরাট হয়ে গেছে পর্দা দ্বারা। এরপর আবার পর্দাটি সরে যায়। এবার হুজুর দেখেন হযরত জিবরিল আমিন আগের ন্যায় মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে হাজির। জিজ্ঞেস করলেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে, তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না। কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখলেন? তো দেখলাম আকাশ থেকে নিচে নেমে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে পর্দা দ্বারা। এই তো দেখলাম। হযরত জিবরিল আমিন বলেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখাকে তার আসল আকার দিয়ে নিচে নামাইলাম, এতে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন বিরাট বিশাল পাখা দান করেছেন, মোট 600 টাকা। বাকি 599টি পাখা কোথায় রাখবো, সেই জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতি কেমন হবে? এই গতিতে উঠতেছেন আর বেহেশত দেখতেছেন, উঠতেছেন আর দেখতেছেন। সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করলেন, আল্লাহ, বেহেশতের ওই কিনারা আর কত দূরে? এমন বিরাট বিশাল বেহেশত থেকে 10 দুনিয়া কেন 10 লাখ দুনিয়া যদি দিয়ে দেয়া হয়, জায়গার টান পড়বে। এই বেহেশতের উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কুরসি।
আল্লাহ পাক বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুরসি সকল আকাশ আর জমিনকে বেষ্টনে দিয়ে আছে। কুরসিটি কত বড়! এর উপরে অসংখ্য গুণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে আরশে মুআল্লা। আরশ মানে সিংহাসন। আরশটি কত বড় হবে? যার সিংহাসন এত বড় তিনি কেমন মহান! এর উপরে লেখা আছে হাদিসে কুদসি, গালাবাত রহমতি গজবি। আল্লাহ পাক বলেন আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। তার মানে আরশে মুআল্লার চতুর্দিক দিয়ে হলো রহমতের বেষ্টন। চতুর্দিক দিয়ে এক রহমতের বেষ্টন, আর আমাদের মধ্যে এক আছে রহমতের কেন্দ্র। আর আমাদের কাছে এক রহমতের কেন্দ্র রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই দিকে দুই রহমত, মধ্যখানে আমরা। না হয় যে পরিমাণ নাফরমানি তিনি মসজিদ, এক ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের মধ্যে আছে। এরপর আমাদের থাকা খাওয়া পড়া সুখ শান্তি রিজিক সব কিছু আল্লাহ পাক দিয়ে চলছেন। কেন? দুই রহমতের মধ্যখানে। আল্লাহর এক ওলি তাই বলেছিলেন আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে দু কারিমি, সদ শুকরকে হাসতে মুমিয়ানে দু কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব আরেক মেহেরবান রাসূল। দুই মেহেরবানের মধ্যখানে আমি গুনাহগার, আশাবাদী ফেলে দিতে পারবে না। নিষ্ঠুরেরা ফেলে দেয়, মেহেরবানারা মুখে জড়িয়ে ধরে। আল্লামা হালি মুসাদ্দাসে মুনাজাত লিখেছেন हमने है या बद है फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ নেককার হই আর বদকার হই, আমার সম্বন্ধ বড় উদ্দেশ্য। তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত। বান্দা তো হওয়া লাগবে, উম্মত তো হওয়া লাগবে। তাই আশাবাদী ফেলে দিতে পারবে না। এই যেখানে রহমতের দেশ আরশে মুআল্লার উপরে নূরের দেশ, সেখানে বসবাস করে আমার আপনার বাইরের পাঁচ বস্তু। আমাদের কলব, আমাদের রূহ, আমাদের সির, আমাদের কফি, আমাদের আকফা, ওইখানে বাস করে। তারা রহমতওয়ালা এবং নূরানি। আর ভিতরে পাঁচ বস্তু হলো জুলমান, অন্ধকার। যদি উপরে পাঁচ বস্তুর সাথে যোগাযোগ স্থাপন করতে পারি, তাদের প্রভাবে ভিতরে পাঁচ বস্তু প্রভাবান্বিত হয়ে এরা রহমতওয়ালা হবে, নূরানি হবে, তখন বলা হবে আমার আত্মা বিশুদ্ধ। বুজুর্গাদিন তাই বলেন আজম আল্লাহ একে বাহারা দাদে ওয়াজ বাহায়মনি জহাম, আজম আল্লাহ একে বাহারা দারি ওয়াজ বাহায়মনি জহাম, বগজরাজ হেজে বাহায়ম কেজমালা একে বগজারি। বান্দা তোমার এক সম্পর্ক নূরের সাথে, আর এক সম্পর্ক হাইওয়ান জানোয়ারের সাথে। হাইওয়ান জানোয়ারের সম্পর্ক পরিহার করে যদি নূরের সম্পর্ক গড়ে তুলতে পারো, তোমার মর্যাদা নূরের তৈরি বেগুনের ফেরেশতা থেকে অনেক বেড়ে যাবে। ফেরেশতারা তখন আফসোস করবে এর মতো মানুষ কেন হতে পারবে না। আর যদি তার বিপরীত ঘটে, ওয়ারশাওয়াদ খাসলাত তোরা মেসলে বাহায়েম আয় বাশার, খারো আজ হায়ওয়া সবি হেজে মালায়েকে বগজারি। আর যদি উপরে নূরের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারলাম না, হাইওয়ান জানোয়ারের সাথে সম্পর্ক, তো হাইওয়ান জানোয়ার থেকে আমি আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআমে বাল হুম আদাল। কেন ছিলাম তো আশরাফুল মাখলুকাত, এত নিকৃষ্ট কেন? ভালো কিছু নষ্ট হলে বেশি নষ্ট হয়, খারাপ কিছু নষ্ট হলে এত নষ্ট হয় না। গরু ছাগল খের খায়, ভুসি খায়, ঘাস খায়, অল্প দামি। আর আমরা বিরিয়ানি, কাচ্চি, পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা, কত দামি দামি খাবার। এক এক প্লেট ঢাকা গুলশানে 1000 টাকা। ওদের পেটের ভিতরে কম দামি ভুসিয়ার খের যাওয়ার পরে বেরিয়ে আসে, এটার নাম কি? গোবর। নিজ হাতে ধরে গাছের গোড়ায় ব্যবহার করে ক্ষেত খামারে দেই, রোদ্রে শুকিয়ে আগুন জ্বালাইয়ে ভাত তরকারিও ভাত। আর 1000 টাকা মূল্য প্লেট এই দামি দামি খাবার আমাদের ফের ঢুকার পর যখন বেরিয়ে আসে, এটার নাম কি? গু। বলতেও শরম লাগে, ঘিন লাগে, দেখতেও ঘিন লাগে, শুনতেও ঘিন লাগে। তার মানে আমরা তো নাপাকের কারখানা।
এটা এত নষ্ট কেন? আগে বেশি ভালো ছিল। কেউ যদি 1 প্লেট নিয়ে আসে আর বলে যে না গতকালকে ছিল 1000 টাকা, আজকে 10 টাকা দিলে চলবে, নিয়ে যান, নেবেন কেউ? তো ছিলাম তো আশরাফুল মাখলুকাত, নষ্ট হয়ে গেলে হাইওয়ান জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। এখন প্রশ্ন, এত উপরে 5 বস্তুর সাথে যোগাযোগ করব কিভাবে? পৃথিবী আমাদের, সূর্য আমাদের পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। ছাদের নিচে কি সূর্য রৌদ্র আসে? আসে না। কিন্তু একখানা আয়না সূর্যের মুখোমুখি করে জানালা দিয়ে সূর্যের প্রকাশ ছাদের নিচে আনা যায় কি না? যায়। আকাশের সূর্যের দিকে তাকানো যায় না, তাকাইলে চোখে পানি আসে। আয়নার সূর্যের দিকে তো তাকানো যায় না, তাকাইলে চোখে পানি আসে। এই ছাদের নিচের প্রকাশের মুখোমুখি আরেকটি আয়না করলে এই প্রকাশ আরো দূরে নেওয়া যায় কিনা? যায়। এভাবে লক্ষ কোটি আয়নার মাধ্যমে লক্ষ কোটি কিলোমিটার দূরে সূর্যের প্রকাশ নেওয়া যায়। আরশে মাওলার এত উপরের এই 5 বস্তু নূর এবং রহমত একখানা আয়নার মাধ্যমে এই জমিনেও আনা যায়, আমার ভিতরেও আনা যায়। সে প্রথম আয়না ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হয়ে গেছেন রহমতুল লিল আলামিন। তারই আয়নার সাথে মুখোমুখি করেছেন 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের আয়না। এরা হয়ে গেছেন আস-সাহাবাতু কুল্লুহুম মদু, সব সাহাবী জান্নাত। মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ বন্দেনামায় খাকিতে লিখেছেন আহলে সুন্নাত জামাতের আকীদা। কুল সাহাবা রাদিয়াল্লাহু আইয়ারে জান্নাতি হাসতান দে বেশক জুমলা শাহ দর হকে শাহ বদগুমানি হামাকুন বীজ গাহে বদজবানি হামাকুন জুমলা লগজিশ হায়ে শামার ফুস্তে দা নসে কুরআন ও হাদিস মুদবরা। আমাদের আকীদা সকল সাহাবী জান্নাত। সাহাবা কেরাম আয়নার মুখোমুখি করেছে তাবিঈন, তাদের আয়না তাবিঈনদের আয়নার মুখোমুখি করেছে তাবিনের আয়না। হয়ে গেছে খায়রুল কুরুন করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এমন সুন্দর যুগ কখনো আকাশে দেখেনি, জমিনেও দেখেনি, দেখবেও না। এভাবে আয়নার মাধ্যম হয়ে আপনাদের শহীদ এসেছে হযরত সুফি নূর বক্স রহমতুল্লাহ আলাইহির আয়না মুখোমুখি ছিল হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির আয়নার মুখোমুখি। এই ফয়েজ এখানেও এসে পৌঁছেছে। একজন বুজুর্গানে দিনের সাথে যোগাযোগ রেখে চললে উপরের 5 বস্তুর রহমত এবং নূর আমার ভিতরের 5 বস্তুর মধ্যে সহজে প্রভাব বিস্তার করতে পারে। তাই বুজুর্গানের দিন বলেন রপ্তে দারি সিনা রাবা সিনা এ রপ্তে চুবা আয়না এ বা আয়না এ রপ্তে চুবা আয়না এ বা আয়না এ। আল্লাহ রাব্বুল আলামিন এমনই একজন বুজুর্গ আমাদেরকে সহজে মিলিয়ে দেন, যার সাথে সম্পর্ক রেখে আমরা আমাদের ভিতরে 5 বস্তুকে নূরানি এবং রহমতওয়ালা বানায়ে আত্মাকে বিশুদ্ধ করে সফল কাম করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।